হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমিনারি ব্যাচের একটা ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে কি S-400 সিস্টেম নিয়ে, বা আমাদের যে ইন্ডিয়াস এয়ার ডিফেন্স আর্কিটেকচার আছে সেই নিয়ে। এই নিউজটি আজকে আমাদের দ্য হিন্দু নিউজ পেপারে এসছে। আর্টিকেলটি দেখুন, S-400 ডেলিভারিজ এক্সপিডেড অ্যাজ ইন্ডিয়া এনহ্যান্স এয়ার ডিফেন্স। আমরা অলরেডি এয়ার ডিফেন্স যে সিস্টেম, সেটা আমরা অপারেশন সিন্দুর এর টাইম থেকে আমরা যখন দেখি যে কীভাবে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের ইন্ডিয়ার সভিনিটি এবং ইন্টিগ্রিটি এবং ন্যাশনাল সিকিউরিটির জন্য কতটা ইম্পর্ট্যান্ট, তো সেখানে আমরা দেখতে পাই, এবং সেখান থেকে দেখতে পাই যার লেয়ার্স, কতগুলো লেয়ার্স থাকে। এবং এই টপিকটা আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্ট্যান্ট, যদি আমরা প্রিভিয়াসের কোয়েশ্চেন দেখি, আমরা এখানে কোয়েশ্চেন দেখতে পাবে। কিন্তু কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট: ব্যালিস্টিক মিসাইলস আর জেট প্রোপেলড অ্যান্ড সাবসনিক স্পিডস থ্রু আউট দ্য ফ্লাইটস। অগ্নি 5 এ মিডিয়াম রেঞ্জ সুপারসনিক ক্রুজ মিসাইল। এইখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে মিসাইল টেকনোলজি নিয়ে। তো এইবারে 2026 প্রিলিমসে আমি এক্সপেক্ট করছি কি একটা S-400 বা আমাদের এয়ার ডিফেন্স আর্কিটেকচারের উপর কোনো কোয়েশ্চেন, বেসিক কোয়েশ্চেনই জিজ্ঞেস করা হবে। ইউপিএসসি কোনোদিন বেশি ডিপে কোয়েশ্চেন জিজ্ঞেস করে না, কিন্তু যে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে সেখানে তোমাদের বেসিক নলেজ টেস্ট করা হয়, যে তোমরা সেটা নিয়ে কতটা অবগত। ঠিক আছে, তো এই আমরা আর্টিকেলে কিছু দেখে নেবো যে সিস্টেম কি, কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস S-400 নিয়ে আমরা কিছু দেখে নেব। আমাদের লেয়ার্স দেখে নেবো, আমাদের যে এয়ার ডিফেন্সের লেয়ার কতগুলো লেয়ার্স আছে, এবং সেখানে কী কী মিসাইল টেকনোলজি ইনভলভ করা আছে, এবং সেই মিসাইলগুলো কোন কোন দেশের, ইন্ডিজিনিয়াস নাকি কোন দেশের সাথে কোলাবোরেশন, সেগুলো আমরা একটু দেখে নেব। আচ্ছা, এই কন্টেন্ট স্টার্ট করার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমাদের কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, সেম কন্টেন্ট তোমরা বাংলায় পেয়ে যাবে। তো যারা বাংলায় প্রিপারেশন নিতে চাইছো যে আইএসের রাইস আইএসের তরফ থেকে আমরা তোমাদেরকে প্রিলিমস অ্যাজ ওয়েল এস মেন্সের জন্য যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার কন্টেন্ট কিন্তু আমরা বাইলিঙ্গুয়াল দিচ্ছি, একটা বেঙ্গলি প্লাস ইংলিশ। তো যারা চাইছো বাংলায় কন্টেন্ট নিতে বা পড়তে, তো তোমরা প্লিজ রাইস আইস ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে তোমরা এই কন্টেন্ট তোমরা পড়ে নিতে পারবে। তো S-400 সিস্টেম যেটা আছে, নিউজে এসছে, আমাদের ইন্ডিয়ার সাথে এটা বেসিক ইনফরমেশন কি না, ইন্ডিয়ার সাথে জোট করা হয়েছে না রাশিয়া। এটা অ্যাকচুয়ালি রাশিয়ার সিস্টেম, এবং ইন্ডিয়া এটাকে বলছে যে আমরা অ্যাকোয়ার করব, এবং তার জন্য একটা ডিল হয়েছে কত না $5.43 বিলিয়ন ডিল হয়েছে একটা। এবং সেখান থেকে কটা সিস্টেম পাবে না, টোটাল 5 পিস সিস্টেম ইন্ডিয়া অ্যাকোয়ার করবে। তার মধ্যে অলরেডি কারেন্ট স্ট্যাটাস কি না, 3 পিস চলে এসছে অলরেডি, আর 2টো বাকি আছে। তো এই যে মাঝখানে আবার এই যে ডিল চলছিল, এখান থেকে আবার ইউএস স্যাংশন লাগিয়েছিল। ইউএস বলেছিল যে না, আমাদের যে প্যাট্রিয়ট মিসাইল আছে সেটা নিতে হবে। এরকম ইউএসএ দাবি ছিল যে আমাদের S-400 থেকেও প্যাট্রিয়ট আমাদের খুব ভালো। কিন্তু তারপরেও কিন্তু ইন্ডিয়া, আমাদের ভারত সরকার অনড় ছিল যে না, আমরা যেটা আমাদের ঠিক করবো, আমাদের দেশের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমরা ঠিক করব, সেটা বাইরের কেউ ঠিক করবে না। তো সেই পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া ঠিক করে কি না, আমরা S-400 অ্যাকোয়ার করবো, এবং S-400 আমাদের অপারেশন সিঁদুরের সময় যে কতটা কার্যকরী হয়েছিল, তার ফার্স্ট রিফ্লেকশন এই টাইমে দেখা যায়। তো আমরা S-400 ডিল নিয়ে আমরা একটু দেখে নিই, যে 5.43 বিলিয়নের ডিল হয়েছে, কবে সাইন হয়েছে 2018 সালে, টু প্রোকিওর 5 স্কোয়াড্রনস অফ দ্য S-400 সিস্টেম। কারেন্ট স্ট্যাটাস কি না, 3টে ইউনিট অলরেডি আছে, এবং রিমেইনিং 2 আর বিং ফাস্টার টু এনহ্যান্স দ্য ন্যাশনাল সিকিউরিটি। এরপরে কি টেকনিক্যাল কিছু স্পেসিফিকেশন আছে যেগুলো আমাদের খুব জেনে রাখা দরকার। মাল্টি লেয়ার প্রোটেকশন এটা দেয়। ইট ইজ এ মোবাইল সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ক্যাপেবল অফ এনগেজিং মাল্টিপল টার্গেট সাইমালটেনিয়াসলি। এটা হচ্ছে সবথেকে একটা স্ট্রাইকিং ফিচার S-400 এর। মাল্টিপল টার্গেট মানে কতটা, আপ টু 36। ঠিক আছে, আপ টু 36 টার্গেট একসাথে কিন্তু টার্গেট করতে পারো, ইনক্লুডিং যেমন এয়ারক্রাফট, আনম্যান্ড এরিয়ার ভেহিকেলস, ব্যালিস্টিক অ্যান্ড ক্রুজ মিসাইলস। অপারেশন রেঞ্জ কতটা না, অপারেশনাল রেঞ্জ, ট্র্যাক করতে পারে আপ টু 600 কিলোমিটার, কিন্তু এনগেজমেন্ট রেঞ্জ যেটা হয় সেটা 400 কিলোমিটার। এই জন্যই বলা হয়েছে S-400। এনগেজমেন্ট অল্টিটিউড
আমাদের এটা ধরো ল্যান্ড এইখান থেকে আপ টু 30 কিলোমিটার উপর পর্যন্ত কিন্তু এ মিসাইলকে এনগেজ করতে পারে। ঠিক আছে, মানে ট্রপোস্ফিয়ার ছাড়িয়ে যে স্ট্র্যাটোস্ফিয়ার যে আমাদের লেয়ার থাকে না, এটা এটা ধরে না ট্রপোস্ফিয়ার এতটা থাকে, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার আপ টু 50 কিলোমিটার। তার মানে ধরে নাও এই যে এই লেয়ার পর্যন্ত আপ টু 30 কিলোমিটার, এটা এতটাই হবে। স্ট্র্যাটোস্ফিয়ার যদি 50 কিলোমিটার পর্যন্ত হয় তাহলে আপ টু 30 কিলোমিটার এতটাই হবে। সিস্টেম কম্পোনেন্ট কী কী থাকে এটার মধ্যে? অটোনোমাস ডিটেকশন থাকে, র্যাডার থাকে, টার্গেটিং সিস্টেম থেকে, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম থেকে, লঞ্চার্স থেকে, এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থাকে। এইটাতে গেলো S-400 নিয়ে বেসিক বেসিক ইনফরমেশন। এখান থেকে যদি আমি বলি যে সব থেকে ইম্পর্ট্যান্ট কি মনে রাখার মতন, সেটা হচ্ছে গিয়ে মাল্টিপল টার্গেট সাইমালটেনিয়াসলি, এটা একটা ফিচার, সেটা মাথায় রেখো। অপারেশনাল রেঞ্জ, ইউপিএসসি কোশ্চেনে কিন্তু রেঞ্জ নিয়েই করে, যে লং রেঞ্জ, শর্ট রেঞ্জ, ও এরকম খেলে ও এক্সামে লং রেঞ্জ শর্ট রেঞ্জ এরকমই করবে। এনগেজমেন্ট অল্টিটিউড, কতটা উপর পর্যন্ত যেতে পারে না, 30 কিলোমিটার। এই তিনটে জিনিস মাথায় রাখো, সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আমাদের যদি এবার মাল্টি টায়ার্ড এয়ার ডিফেন্স গ্রিড, যেটা আমরা দেখিয়েছি আমাদের কোন কত লেয়ারে আমাদের যে সিস্টেম এয়ার ডিফেন্স কীভাবে আছে না, ভেরি শর্ট রেঞ্জ যদি প্রথমে দেখি না, ভাসুরাটস IGMLA, এটা ইন্ডিজিনিয়াস প্লাস রাশিয়া, এর সাথে বানানো হয়েছে এই সিস্টেমটি ভাসুরাটসটি, আপ টু কত না 6 কিলোমিটার। মানে যদি আমরা এরকমভাবে একটা ইউনিট দেখি, তো প্রথমেই থাকবে কি এই যে সিস্টেমটা লেয়ারটা যেটা আছে আপ টু 6 কিলোমিটার, সেটা হচ্ছে কি ভাসুরাট এই সিস্টেম। তারপরে আসবে শর্ট রেঞ্জ আকাশ মিসাইল সিস্টেম, এটি কিন্তু আমাদের ইন্ডিজিনিয়াস DRDO সিস্টেম। তারপরে এই লেয়ারটা থাকবে কি না এই আকাশ MRSM, বারাকেট। বারাকেট আমরা জানি যে ইন্দো ইসরায়েল, এটা আপ 7 to 100 কিলোমিটার। এই সিস্টেম কোথায় থাকবে না এইখানে, এই জায়গাটি। S-400 কে কোথায় টার্গেট করা হচ্ছে, যখন আপ টু 400 কিলোমিটার, যদি কোনো লং রেঞ্জ হয়। আরেকটা কি আছে না, ভেরি লং রেঞ্জ, এই যে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স যেটা আছে, এটা হচ্ছে কি ব্যালিস্টিক মিসাইলসের জন্য। এটা ব্যালিস্টিক মিসাইল মানে ICBM যেগুলো, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এটা কিন্তু আমাদের এই যে ডিফেন্সগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিসের জন্য? এগুলো হচ্ছে এয়ারক্রাফট কোনো মিসাইল টার্গেট করছে সেগুলোর জন্য। কিন্তু ভেরি লং রেঞ্জ একটা যে একটা ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স হয়, পৃথিবী এয়ার ডিফেন্স যেটাকে বলে, এই জন্যই এটা রেঞ্জ আমি কম, মানে লেখা তো আছে কম এটা, কিন্তু এটার মধ্যেই অ্যাকচুয়ালি পড়ে। এটা যদি সব থেকে বলা যায় যে একদম হলিস্টিক্যালি যদি কাভার করা হয়, তাহলে সেটা হচ্ছে গিয়ে এটা না ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স। এই যে যতগুলো দেখতে পাচ্ছি S-400, MRSM, বারাকেট, আকাশ মিসাইল সিস্টেম, ব্যাসুলার্স, এইগুলো কিন্তু ব্যালিস্টিককে কিন্তু ডিফেন্ড করতে পারে না। তো সেই ব্যালিস্টিককে ডিফেন্ড করার জন্য কিন্তু আমাদের যেটা সব থেকে কার্যকরী, সেটা হচ্ছে ইন্ডিজিনাস এবং পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেম। তো এইগুলো গেল আমাদের মোটামুটি একটা ইম্পর্ট্যান্ট এনগেজমেন্ট, আমাদের যে মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম থাকে সেগুলো। আর S-400 একটা যে সব থেকে যদি বলি যে মানে S-400 পৃথিবীর মধ্যে যদি আমি বলি যে ডিফারেন্স কি, S-400 ব্যালিস্টিক করতে পারে, যে রেঞ্জ নিতে পারে, যে যদি রেঞ্জে আসো নিয়ে নেবে, কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু S-400 কিন্তু ব্যালিস্টিক মিসাইলকে ডিফেন্স করার জন্য বানানো হয়নি। S-400কে কিন্তু বানানো হয়েছে ওভারঅল একটা কাজের জন্য, কিন্তু পৃথিবীকে বানানো হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক্যালি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের জন্যই। এটা হচ্ছে এই দুটোর মধ্যে সবথেকে বেশি ডিফারেন্স, যেটাকে বলে ICBM, যেটা বলি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা টার্গেট একবার ফায়ার অ্যান্ড ফরগেট প্রিন্সিপালে চলে। এটা একবার এটা চলে যায়, ছেড়ে ছেড়ে দিলে সে মিসাইল কিন্তু একদম উপরে যায়, তারপর সেই গ্র্যাভিটির টানে কিন্তু আসে, সেখানে কিন্তু আর কোনো কন্ট্রোল থাকে না। এবং এগুলো অনেক সময় হয় MIRV হয়, মাল্টিপল মাল্টিপল, এটা রেঞ্জ ভেহিকেল থাকে। যেমন একটা মানে কীরকম হয়, এরকম হেডটা থাকে, তো এই হেডের মধ্যে এখানে একটা বম থাকে, এরকম একটা জায়গায় বম ফিট করে থাকে, এরকম একটা বম ফিট করে থাকে, এরকম একটা বম ফিট করে থাকে, এরকম একটা বম ফিট করে থাকে, এরকম এই 5টা যে বম ফিট করে যায়, কিন্তু মাল্টিপল এনগেজমেন্ট কিন্তু এরা টার্গেট করে নেয়। আর এটাই হয় ICBM, আমাদের যেটা হচ্ছে গিয়ে অগ্নি 5, যার রেঞ্জ মোর দেন 8000 কিলোমিটার। তো এইগুলো আমাদের বেসিক বেসিক কিছু ডেটা ইনফরমেশন, যেগুলো তোমাদের মনে রাখা দরকার।
এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, এই এমসিকিউটি তোমরা প্র্যাকটিস করে নিও। আর যদি অ্যান্সার চাও, অ্যান্সার এখানে কিন্তু এক্সপ্লেন করা আছে, এই অ্যান্সার তোমরা দেখে নিও এটা। আর যেসব স্টুডেন্ট যারা চাইছো যে মেন্সের জন্য হলিস্টিক প্রিপারেশন নিতে, তো আমাদের টিম মেম্বার্স ডেলি দুটো টপিকের উপর কিন্তু নিয়ে আসে। একটা হচ্ছে এডিটোরিয়াল এক্সপ্লেন, প্লাস একটা হচ্ছে ডিপ অ্যানালিসিস, যেটিকে কিন্তু প্রপার সিনথেসিস করে বানানো হয়, যেমন হচ্ছে গিয়ে স্ট্যাটিক প্লাস কারেন্ট। এই দুটো সিনথেসিসে কিন্তু বানানো হয়। এই কন্টেন্ট তোমরা পেয়ে যাবে বেঙ্গলি অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ, দুটোতে পেয়ে যাবে। আর 12 এপ্রিল আমাদের এখানে একটা স্কলারশিপ টেস্ট হচ্ছে, যেটি তোমরা পেয়ে যাবে আপ টু 100% স্কলারশিপ। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।